হাই ফ্রেন্ড, আমরা টার্টলমিন্ট অ্যাপের কোর্স সার্টিফিকেটের এক্সামিনেশনের কোশ্চেন অ্যান্সার দেখব এবং সেই সঙ্গে আমরা টার্টলমিন্টের অ্যাপে যাওয়ার পরে প্রোফাইলে আসার পরে আমরা স্ক্রল করে উপরের দিকে উঠব, দেখতে পাবো ট্রেনিংগুলো যে অপশানটা রয়েছে সেখান থেকে গেলে আমরা নিচের একটা টাস্ক এডুকেশনাল গ্রিন কালারের দেখতে পাবো। সেখান থেকে আমরা ক্লিক করলে সেখান থেকে আমরা নতুন পেজে চলে আসবো এবং এইখানটা এসে আমরা খুঁজে নেব জিআই পস বলে যে অপশানটা আছে সেখান থেকে আমরা ক্লিক করলে নতুন পেজে চলে আসবো। এখান থেকে আমরা সিলেক্ট করে নেব আমরা ইংলিশে দেব না হিন্দিতে দেব। সেখান থেকে আমরা নতুন কোশ্চেনটা শুরু করে দেব এবং সেই সঙ্গে প্রথম কোশ্চেন আমাদের স্ক্রিনে শুরু হয়ে গেছে। আমরা এটা দেখেই আমরা একে একে কোশ্চেনগুলোর উত্তর দেব। বন্ধুরা যারা আছো তারা এই কোশ্চেনের সঙ্গে মিলিয়ে তোমরা দেখতে পারো, যেটা 2 নম্বরের ড্যাশবোর্ডে আছে সেটা সেই হিসেবে তোমাদেরও কোশ্চেনে থাকবে এবং 3 নম্বর যে হিসেবে অপশান আছে সেটাকে দেখে নেবে তোমাদেরও অপশানে আছে কি না। যদি থাকে তখন তোমরা একই হিসেবে আমার যেরকম কোশ্চেন অ্যান্সার আমি উত্তর দিচ্ছি তোমরাও সেই হিসেবে উত্তর দেবে এবং একের পর এক এরকম করে আমাদের 30টা কোশ্চেনের উত্তর দিতে হবে, যেটা থেকে আমরা নতুন একটা কোর্স বা পাস সার্টিফিকেট পেতে পারি। তোমরা কোশ্চেনগুলো আগে ভালো করে পড়ে নিজেরা বুঝে তারপরে তোমাদের উত্তরের সঙ্গে টাই আপ করে আমার যে উত্তরগুলো দেয়া আছে সেইগুলো তোমরা দেবে এবং সঠিক উত্তর হিসেবেও তোমরা বিবেচনা করতে পারো। আমিও সঠিক হিসেবেই উত্তর সঠিক দেওয়ার চেষ্টা করেছি এবং সেই সঙ্গে আমি আমার এক্সামিনেশনে পাস হয়েছি। পাস সার্টিফিকেট হিসেবে আমি তোমাদের সেই হিসেবে যাতে তোমাদের অসুবিধা না হয় তাই আমি সেই পাস সার্টিফিকেট তোমাদের লাস্টে আমি দেখাবো। যে 30টা কোশ্চেন যেগুলো আছে সেগুলো একের পর এক আমাকে কমপ্লিট করতে হয়েছে, তাই তোমরাও সেই সব কোশ্চেনগুলো কমপ্লিট করবে। একের যে 11 কোশ্চেন যা রয়েছে তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাবে। সেই হিসাব অনুযায়ী আমার 2 নম্বরে যেটা কোশ্চেন অ্যান্সার দিলাম তোমরাও সেই হিসেবে দেবে। 12 নম্বর যেটা কোশ্চেন সেটাতেও তোমরা 2 নম্বরে সিলেক্ট করে সাবমিট বোতামে ক্লিক করে দেবে। 2 নম্বর সাবমিট ক্লিক করার পরে আমরা পরের পেজে চলে আসছি। 13 নম্বরে চলে আসার পরে 14 নম্বরেও চলে আসবো। সেমভাবে যেভাবে আমি সাবমিট করছি তোমরাও সেইভাবেই সাবমিট করে যাবে। আশা করি তোমাদের এক্সামিনেশানে বা এক্সাম দিচ্ছ অনলাইনে তাদের কোনো অসুবিধা হবে না পাস হওয়ার ক্ষেত্রে। আমিও অনেক পড়া বা ট্রেনিংয়ের পরেই আমাকে এই নলেজ অর্জন করে আমাকে সাবমিট করতে হয়েছিল। তোমরাও সেসব ভালো করে ট্রেনিংগুলো নেবে যাতে কোশ্চেনের অ্যান্সার তোমরা নিজেরা থেকেই দিতে পারো। তাও আমি আমার ট্রেনিং হওয়ার পরে যা কোশ্চেন এসেছিলো সেটা আমি অলরেডি ভিডিও করে রেখেছিলাম যাতে তোমাদেরও দেখাতে পারি। সেম কোশ্চেন হিসাবেও যদি তোমরা দেখে নেবে আগে কোশ্চেন
কোশ্চেন হিসাবে যে সেই সব কোশ্চেনের মধ্যে তোমাদেরও কোশ্চেনের সেম আসছে কিনা এবং দেখার পরে তারপরে তোমরা সাবমিট করবে এবং নতুন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। আশা করি তোমরাও সেম প্রসেসেই সাবমিট করবে। অলরেডি আমরা 24 নম্বর কমপ্লিট করে ফেলেছি, 25 নম্বরে চলে এসেছি। 25 নম্বরে 1 নম্বরে সাবমিট করা হলো এবং সেই সঙ্গে 26 নম্বরে চলে এসেছে। 26 নম্বরও আমরা দেখলাম যে কমপ্লিট করে দিলাম। 27 নাম্বার চলে এসেছে, 27 নাম্বারটাও আমরা সিলেক্ট করছি। 27 নাম্বারের কোশ্চেন অ্যান্সার আর 1 নম্বরে আমরা সাবমিট করে দিয়েছি। 28 নাম্বার আর আমাদের বাকি থাকবে দুটো, যেটা আমরা শীঘ্রই কমপ্লিট করে দিতে পারছি। হাই ফ্রেন্ড, ভিডিওটা একটু লম্বা হলেও কমপ্লিট করার জন্য এটাকে একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করা হয়েছে। তাই ফ্রেন্ড, পুরোটা দেখে কমপ্লিট নিজেরা সাবমিট করবে। দেখো ও পুরো কোশ্চেনের উত্তর দেওয়ার পরে সাবমিট টেক্সট বলে তুমি সব অ্যান্সারগুলো দেখতে পাবে এবং তারপরে তুমি সাবমিট অপশনে তুমি ক্লিক করে দিয়ে সাবমিট করে দেবে। যেটা এক্সাম পাস হয়েছে কিনা সেটা তোমার কংগ্রেচুলেশন, হ্যাভ ইউ পাসড ফর এক্সাম বলে তোমাকে শো করিয়ে দেবে এবং তুমি সেই সঙ্গে নতুন সার্টিফিকেটের জন্য এলিজেবল হয়ে যাবে। তুমি প্রোফাইলে চলে এসে প্রোফাইলের সঙ্গে নিচে দেখবে ট্রেনিং, সেই ট্রেনিংয়ে আবার তোমাকে ক্লিক করতে হবে এবং স্ক্রল করে নিচের দিকে গেলে তুমি দেখতে পাবে ডাউনলোড অপশন দেখতে পাবে, জিআই সার্টিফিকেটের ডাউনলোড অপশন। সেখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে এবং সেই ডাউনলোড অপশানে গিয়ে যখন তুমি ক্লিক করবে তখন তোমার ফাইল ম্যানেজারে সেভ হয়ে